একটু দেখি ভাই, প্রচুর রস এটাতে, সেই লেভেলের রস। রসগুলো এই রাজীব ভাই প্রচুর রস পাইছি আমরা, এটাতে প্রচুর পাইছি, এটাতে মোটামুটি 1 লিটারের কাছাকাছি হয়ে যাবে মনে হইতেছে। ওয়াও, সেই স্বাদ। আস্তে আস্তে ব্রেক ব্রেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বছরের প্রথমবারের মতো আসছি খেজুরের রস খাইতে, একদম গাছ থেকে সংগ্রহ করে খাবো। এই যে দেখতে পাচ্ছেন যে খেজুরের রস এক ফোঁটা করে পড়তেছে, ভিতরে কতটুকু পড়তেছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে। একদম সরাসরি হচ্ছে গাছ থেকে সংগ্রহ করা খেজুরের রস, যেটা একদম পিওর টাটকা। আর আমরা হচ্ছে এটা এই বছর দিয়ে 3 বছর। এই যে মিলন ভাই আছে, রস মিলন ভাই আমাদের সাথে আছে, ওইদিকে রাজীব দা আছে। যাই হোক, খুব মজা লাগতেছে। আর হালকা হালকা শীত পড়ছে। আর জায়গাটা হচ্ছে আমাদের মির্জাপুরের মুসুরে ঘোনা। এর আগে আপনারা জানেন আমরা অনেকবার আসছি, 3 বছর যাবত আমরা আসি, এই বছর আসছি। আর এই যে এদিকে ভাই আছে, ভাই খুব ব্যস্ততার মধ্যে দিন পার করতেছে, ভাইয়ের ফেসটা বোঝা যাচ্ছে না। আর এই যে কাঙ্ক্ষিত সেই মানুষটা, এই হচ্ছে মিলন, এই হচ্ছে মিজান ভাই। মিজান ভাইয়ের আসলে মূলত এগুলা মানে রস সংগ্রহ করে উনি প্রত্যেক বছর আমাদের খাওয়ায়। এই বছর আসছে, উনি অনেক দূর থেকে আসছে, ওনার বাসা একদম বাংলাদেশের শেষ বর্ডারে। উনি সেই জায়গা থেকে আমাদের মির্জাপুরে আসে অনেক কষ্ট করে। ওই পাশে একটা ঘর আছে, সেই ঘরে সে থাকে। যাই হোক, ঘরটা আমরা একটু পরে দেখাবো। এই হচ্ছে অবস্থা। আর এদিকে রেল লাইনের পাশে প্রচুর গাছ আছে, এই গাছগুলোতে উনি হচ্ছে এই গাছ থেকে রস সংগ্রহ করে এবং এইভাবেই ওনার জীবিকা নির্বাহ করে থাকে। যাই হোক, এখন আমরা সরাসরি রস সংগ্রহে চলে যাই। চলেন, কোনটাই, এটাই যাবো? হ্যাঁ, যান। এটা তো অল্প বছরের মতন এবারও চলে আসছি, প্রথম রস খাচ্ছি। যাই হোক, সেই আমাদের এই সেই রস মিলন লোক মাঝে মাঝে রস ধরতে হবে, ডিম মিলন হয়ে যায়, বাইক আমাদের দলাম কিছু মনে করেন না। বোতল মিলন। এই যে রস পাড়তেছে নিয়ে আসতে সাথে করে মিজান ভাই। বাসায় যে প্যারেট না খাইতে হয় সে জানে ভালো করে। ভিডিও আমি ছাড়বো আর বাসায় গেলে প্যারেট খাবে। যাই হোক, টেস্ট করবো। দেখি ভাই কি অবস্থা, কতটুকু আছে? নাই না? আচ্ছা, অন্য কাছে যাই তাহলে আমরা। ফার্স্টের দিকেই পাবেন, তো আমরা একদম প্রথম দিকেই চলে আসছি রস খাইতে। তো খাওয়ার পরে অনুভূতিটা বলবো কেমন লাগে আসলে। আর বাদ বাকি যে বক আমাদের শিয়াব ভাই। সকালে ভালো পাওয়া যায় না? সকালে তো কয়টার দিকে আসতো আসলে? আচ্ছা, সকালে কয়টার দিকে আসতো চাইলে? 6টার দিকে না? অনেক সকালে। ঠিক আছে, একদিন আসমুনি সকালে। কি ভাই, কিছু কইতেছেন না কেরে? আমার ভিডিওতে তো আপনি কাজ করে দিলেন, আমি খামার আপনি এমনি মুখে। অন্ধকারের মধ্যে আমাদের রস সংগ্রহের কাজ চলতেছে। আর যেটা খুব ইন্টারেস্টিং এবং থ্রিলিং একটা ব্যাপার, এই যে নিয়ে আসছে, আমরা একটু দেখি ভাই, প্রচুর রস এটাতে, সেই লেভেলের রস। রসগুলো এই রাজীব ভাই প্রচুর রস পাইছি আমরা, এটাতে প্রচুর পাইছি, এটাতে মোটামুটি 1 লিটারের কাছাকাছি হয়ে যাবে মনে হইতেছে। এটা দিয়ে পুরোটা মেরে দেবো এখন। এই যে এই দিকটাতে আছে। ওয়াও, সেই স্বাদ। আস্তে আস্তে ব্রেক ব্রেক। বল্লা থেকে শুরু করে এই আমার বাবার থেকে নেন। না শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি দেখেন, রস তো? হ্যাঁ, রস একদম পিওর। আচ্ছা, তো যাই হোক, আমরা আসছি রস খাইতে। এটা হচ্ছে মুসুরিয়া গুনা, বছরের প্রথমবার রসটা খাচ্ছি। তো আমরা ফার্স্টেই প্রত্যেক বছর এই টার্গেটটা নিয়ে যে প্রথমেই খাবো। গত 2 বছর চেয়ে মিষ্টি বেশি। মিষ্টি ঘটনা কি, চিনি মিনি দিচ্ছেন নাকি? হ্যাঁ, তো প্রত্যেক বছরই আমরা ভাইয়ের কাছে এখানে আসি। এটা মির্জাপুরে যারা আছেন চলে আসতে পারেন। কেমন লাগে? সেরা, সবাই আসবেন ভাই, অসাধারণ, দুর্দান্ত টেস্ট, মজা লাগছে। রসই ছিল তো নাকি? না, রসই ছিল। জিজ্ঞেস করলাম যে চিনি মিশাইছে নাকি, তাদের না করছে, বোঝা গেছে যে চিনি মিশাই নাই। সেইগুলো কি পিঁপড়া না? আমি তো 1 গ্লাস খাই দিয়েছি। এটা আমাদের এখন রস মিলন ভাই। ভাই শুরু করেন। রস মিলন ভাই মোস্ট সিনিয়র আমাদের।
চেহারা দেখে বোঝাই যায় না ছেলেটার বয়স 55। এর মেন উক্তিটা হচ্ছে কি সবসময় সে খেজুরের রস খায়, তার স্টেশনের পাশে বসে খায়। তার নামের পটভূমিটা একটু বলেন যে রস মিলন কেন হয়েছে? রস মিলন হওয়ার কারণ হচ্ছে সে যত রস খাইতেছে সে তত আর কি জোয়ান হয়ে যায়। এই যে রস খাওয়ার সঙ্গে সঙ্গে 5 বছর কমে যাবে। তো ভাই কেমন? যা বলার উনি বলছে, নতুন করে কিছু বলার নাই ভাই গোবা নাকি? গুড় কিছু মিশাইছে নাকি? মিষ্টি কেমন? এক্সেলেন্ট। আল্লাহর নিয়ামত ভাই। তো এই আল্লাহর নিয়ামত সবাই খাবেন, আর এরকম 55 বছর বয়সেও 35-এর মতন দেখা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তাই তো? এই আরেকজন তো বাকি আছে, আর দিবেন না? চলেন। না দিলে তো আপনি সুপার করেন, সময় হয় না তো। এই কবে ভিডিও এই মিজান ভাই হলো আরেকটা গাছ থেকে সংগ্রহ করতেছে, কারণ আমরা দুইজনে খাইছি, একজন বাকি আছে রাজীব দা। এই রাজীব দা আজকে না দিলে কেমন হয়? জোর করে খাবো। আচ্ছা ধরতেছি, যান। যাই হোক, সবার ভাগেরটা খাওয়া শেষ, আমারটা এখনো দেই নাই। 2 কালপেটের সাথে আসছি, একটা নিজে আগে খাইছে। মিলন ভাই লন জায়গা, এই মিলন ভাই আমরা জায়গা। খুব ভিডিও করছেন না ভাই? কি বলবো, আপনাদের মতো লোকে দেখেন যে পরিবেশ এত গাছটা চিকন না মিজান ভাই? ওই গাছটাতে ভালো রস হয়েছিল, ওটা মনে হয় বিকালের দিকে দিয়েছেন না? আপনার যেটি প্রথম ফার্স্টে গেছেন না গাছের করে ওই মেলা রস করার কথা পড়িনি কি আমি নিজে আর একটু শীত পড়লে পড়বো, এখন এই ঠান্ডার মধ্যে এই মিনিটে রসটা রস কি হইলো রস বের হইতেছে কদিন ধরে। এটাই মোটামুটি দেখি কেমন আছে। হ্যাঁ এটাই মোটামুটি ভালোই আছে, একটু দেখি। কেন এই যে ভাই উলালা রে, দেখে ভালো আর না ওর। পিঁপড়ার ভাত খাই নিতেছি। আগের বার তো নিপা ভাইরাস ছিল, এবার কি ভাইরাস হবে ভাই? ও শেষ টাইমে ওই নিপা থাকলে এবার রূপা। বুঝলেন শেষ টাইমে ওইটি ভাই না, এই যে আপনার প্রমাণ রাখি, নাহলে আবার কবেন যে খাওয়াই নেই আপনার। মশাই খাইতেছে যে আমার। প্রমাণ এই যে খাওয়াইতেছি যে। এমনকি এটা কিভাবে অস্বীকার করবেন যে আপনার আমরা খাওয়াইতেছি যে? ভাই এবার তো মিষ্টি বেশি। মিষ্টি বেশি? হ্যাঁ। জিজ্ঞেস করেন তো চিনি টিনি কিছু দিচ্ছে নাকি সেকেন্ড টাকারিন? সেই সাত উলালা ভোলা। কেমন ভাই এখন অনুভূতি ভালো, বলেন? ভালো। আসলে কি রস খেতেছেন না অন্য কিছু? না ভালো করে বুঝা কোন, আপনার এই যে খেজুরের মাটি কাটলে যেরকম লাগে না, চাপা হ্যাঁ, চাপা খাইতে হ্যাঁ। ওইরকম লাগতেছে। বুঝা কোন। তালের ওই যে আগা খাইছেন ছোটবেলায়, কিন্তু হ্যাঁ কিন্তু আগে ফোন দিছিলাম অন্য কিছু, কিন্তু মিক্স টিক্স করছে মনে হয়। হ্যাঁ মানি ব্যাগে যা টাকা ছিল ছুঁয়ে আইছি, ফোনটা নিবেন বন্ধ হয়ে যাবো। কি করে নিবেন কর? কি হইতেছে, আমি কি সেলিব্রিটি নাকি? ধরেন এখন কি আমরা যাবো গা? হ্যাঁ, আর খামো না? বাইরের লিগা নিয়ে নই। এই ভাই আর খামো না? আর নাই ভাই, কি কন আর নাই? এই হাফ বোতল হইলেও দিতে হবে আমার। নাই ভাই আর বুঝলেন এক গ্লাস হলে জানাবো না ভাই বলিছে 3 গ্লাস রস লাগবে। সাড়ে 3 লাগছে। এর লিগে জানাবো ভাই। আরেকটা গাছ টুকা মারেন ভাই একটু। আর নাই ভাই একটা ফুটা বাচ্চা খাবো ভাই, জানেন? না একটু বাচ্চা হলো যাই হোক, আমাদের রস খাওয়ার সমাপ্তি এই জায়গায় ঘটতেছে। আর এটা হচ্ছে একদম রেল লাইনের পাশে মুশফিরখানা। আমরা প্রত্যেক বছরের মতো এবারও আসছি, অনেক অন্ধকার, চারিদিকে বোঝা যাচ্ছে না কিছু। যাই হোক, দেখা হবে আবার সবার সাথে নতুন কোনো আড্ডাতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সব ভাই না হলে